গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন ধরে দূরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, তাই আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম আজকে কোথাও বাইরে খেতে যাব। তাই দুপুরে লাঞ্চ করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বাইরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এতটাই সুন্দর ওয়েদার ছিল, সানসেটটা দারুণ লাগছিল। এটা হলো ঈশ্বরগুপ্ত সেতু। এই সেতু পার করে আমরা যাব। আমরা যে রেস্টুরেন্ট বা ধাবাতে যাচ্ছি সেটা হলো হুগলি নদীর ওই পারে, মানে চন্দননগর সাইডে। আমরা যাচ্ছি কিচেন সূত্র বলে যে একটা রেস্টুরেন্ট আছে সেইখানে। তোমরা ম্যাপে সার্চ করলে দেখতে পাবে, কল্যাণী রোড হয়ে যদি তোমরা যাও, দিল্লি রোডে গিয়ে সপ্তগ্রাম পার করে কিছু দূর গিয়ে ডান দিকে পড়ে এই রেস্টুরেন্টটা। এখানে সামনে ঢুকেই এত বড় একটা পার্কিং আছে, তোমরা বাইক নিয়ে বা বড় 4 হুইলার নিয়ে আসলে কোনো সমস্যা হবে না গাড়ি রাখার। আর চারপাশটা দেখো কি সুন্দর আলো দিয়ে সাজানো, যদিও অন্ধকার হয়ে গেছে, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রেস্টুরেন্টটা খুব সুন্দর। বাইরে থেকে আমার এত পছন্দ হয়েছে, ভেতরে তো আরও অনেক কিছু দেখার আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো রেস্টুরেন্টের পেছনের দিকটা। এখানে বড়দের কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে রেস্টুরেন্টে একটু ঘুরে দেখলাম। এর পাশেই লেজার লাইট দিয়ে সাজানো একটা জায়গা আছে, এখানে তোমরা ছবি তুলতে পারো। রিদিকা এখানে না ওচট খাস না। এই রেস্টুরেন্টটা অনেকটা বড় জায়গা নিয়ে বানানো, ভেতরে অনেক বসার জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। এখানে আমরা গিয়ে পৌঁছেছি সন্ধে 7টার সময়। তো কখন সব কিছু ঘুরে দেখতে দেখতে 8:30 9টা বেজে গেছে, বুঝতেই পারিনি। বেশ অনেকটা রাত হয়ে গেছে, তাই ভাবলাম এবার অর্ডারটা করে দিই, কারণ আমাদের এখান থেকে বাড়ি যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগবে। আমরা বেশ অনেকজন গেছিলাম, সেই জন্য আমাদের টেবিল অ্যারেঞ্জ করে দিচ্ছে। এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেও বসে খাওয়ার ব্যবস্থা আছে, তার পিছনেও আছে, আর দূরে একটা জায়গা আছে সেখানে এসির ব্যবস্থা আছে, সেখানেও তোমরা চাইলে বসে খেতে পারো। আমরা অর্ডার করার কিছুক্ষণ পরেই আমাদের খাবার চলে আসে। আচ্ছা, এবার বলি আমরা কি কি অর্ডার করেছিলাম। মিক্স ফ্রাইড রাইস, মিক্স হাক্কা নুডলস, তন্দুরি বাটার নান, চিকেন কষা আর চিলি চিকেন। তোমরা চাইলে এখানে ব্রেকফাস্টও করতে পারো, লাঞ্চ করতে পারো, চা বা বিকালের স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি যে খাওয়ার আগে একটা কমপ্লিমেন্টারি কুকিজ ছিল, যেটা বেশ ভালোই ছিল খেতে। সত্যি বলতে এখানের প্রত্যেকটা আইটেম বেশ ভালো ছিল। নুডলসটা আমাদের অ্যাভারেজ লেগেছে, বাকি সব একদম ঠিকঠাক ছিল। বন্ধুদের সাথে টাইম স্পেন্ড বা ফ্যামিলির সাথে ডিনার প্ল্যান, এই রেস্টুরেন্টটা কিন্তু তোমাদের একটা পারফেক্ট ডেস্টিনেশন হতেই পারে। তো তোমরা এখানে কারা কারা আগে এসেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ব্যাস, আমাদের ডিনার কমপ্লিট। আমাদের সব কিছু নিয়ে বিল হয় 3272 টাকা।
এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কিছু ডিটেলস জানতে চাইলে কমেন্ট করো। আজকের ভিডিও এইটুকুই, টাটা।